নমস্কার বন্ধুরা, বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে একদম ঝরঝরে ঝাল সুজি বা সুজির উপমা তৈরির রেসিপি শেয়ার করছি। অনেকের কাছেই এটা আমি শুনে থাকি যে বাড়িতে ঝাল সুজি তৈরি করলে সেটা ঝরঝরে তৈরি হয় না, ডলা পাকিয়ে যায়। তো সেই কারণেই জলের সঠিক মাপসহ একদম ঝরঝরে ঝাল সুজি কিভাবে তৈরি করবেন সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আর এর সাথে রয়েছে অনেকগুলো টিপস। এই টিপসগুলো ফলো করলেই একদম পারফেক্ট ঝরঝরে সুস্বাদু ঝাল সুজি বা সুজির উপমা আপনারা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। তাহলে বন্ধুরা আর দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ঝাল সুজি তৈরি করার জন্য গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 2 বাটি সুজি। এবার মিডিয়াম ফ্লেমে রেখে সুজিটাকে ভেজে নেব। আর একটু লাল করেই সুজিটাকে ভাজতে হবে। আর সুজিটা ভাজার সময় এইভাবে নাড়াচাড়া করবেন, না হলে কিন্তু সুজিটা পুড়ে যেতে পারে। তো দেখুন বন্ধুরা, প্রায় 5 মিনিটের মতো সময় লেগেছে সুজিটা ভাজা হতে। এর থেকে বেশি লাল করব না। আর সুজির মধ্যে থেকে এখন খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। এবার এই সুজিটাকে একটা থালার মধ্যে আমি ঢেলে নিলাম। আর এই ভাজা সুজিটাকে আমি সরিয়ে রাখছি, এটা পরে কাজে লাগবে। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। আর তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কাঁচা বাদাম। এবার বাদামটাকে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে। আর বন্ধুরা, আপনারা যদি বাদাম খেতে পছন্দ না করেন তখন বাদাম ছাড়াও এই ঝাল সুজি বা সুজির উপমা আপনারা তৈরি করতে পারবেন। তো বাদামটা ভাজা হয়ে গেছে। এবার তেলের মধ্যে থেকে বাদামটাকে আমি তুলে নিলাম। এবার বাদাম ভাজার পর কড়াইতে যে তেল রয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গাওয়া ঘি। ঘি দিলে এই ঝাল সুজির টেস্ট খুবই ভালো হয়। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ কালো সর্ষে আর কিছুটা পরিমাণ কারি পাতা। আর এরপর দিয়ে দিচ্ছি একটা আলু। আলুটাকে খোসা ছাড়িয়ে এই রকম ছোট ছোট পিস করে কেটে আমি এইখানে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে আলুটাকে আমি 2 মিনিট ভেজে নেব। তো আলুটাকে আমি 2 মিনিট ভেজে নিয়েছি। এবার দিচ্ছি একটা বড় সাইজের গাজর কুচি। আর গাজরটাকেও এই রকম ছোট ছোট পিস করে কেটে এখানে দিয়েছি। গাজরটাকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে আলু আর গাজরটাকে কড়াটা ঢাকা দিয়ে ভেজে নেব। এইভাবে ভাজলে আলু আর গাজরটা খুব ভালো মতো নরম হবে আর ভাজাটাও ভালো হবে। তো দেখুন বন্ধুরা, কড়ার ঢাকনাটা আমি খুলে নিয়েছি। আর মাঝে একবার ঢাকনা খুলে আলু আর গাজরটাকে আমি নাড়াচাড়া করে দিয়েছিলাম। এখন গাজর আর আলুটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর একটা ছোট সাইজের ক্যাপসিকাম কুচি। আর এরপর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। বন্ধুরা, লবণটা আগে দেওয়ার কারণে সবজিগুলো খুব ভালো মতো ভাজা হবে আর খুব ভালো মতো নরম হবে। লবণ আর হলুদটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কড়াটা আবার ঢাকা দিয়ে দিচ্ছি। আর এই সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, এই সবজিগুলো সব ভাজা হয়ে গেছে আর আলুটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন। আর এইখানে কিন্তু লঙ্কার গুঁড়ো ব্যবহার করলে হবে না। তো সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার লো ফ্লেমে রেখে কড়াটা আবার ঢাকা দিয়ে দিলাম আর টমেটোটাকেও আমি ভেজে নেব।
বন্ধুরা, এখানে টমেটোটা আগে দিলে টমেটোর মধ্যে থেকে জল বেরোতে শুরু করতো আর আলুটা ভাজতে সময় লাগতো। তো সেই কারণে টমেটোটা এখানে পরেই দিতে হবে। তো আমি সব সবজিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। সব সবজি খুব ভালো মতো নরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা সুজি। এবার সুজিটাকে আমি সবজির সাথে ভেজে নেব প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। আর এই সুজিটাকে কিন্তু সবজির সাথে অবশ্যই ভাজতে হবে, এটা আপনারা খেয়াল রাখবেন। এই সময় বলে রাখছি বন্ধুরা, রান্না করার সময় আমি যেসব জিনিসপত্র ব্যবহার করি আপনারা চাইলে এগুলো কিনতেই পারেন। প্রত্যেকটা জিনিসের লিংক আমি ভিডিওর মধ্যে ট্যাগ করে দিয়েছি আর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। সেইখানে গিয়ে আপনারা এই জিনিসগুলো চাইলে কিনে নিতে পারবেন। তো দেখুন বন্ধুরা, 3 মিনিটের মতো সুজিটাকে সবজির সাথে ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 চামচের মতো চিনি। আর চিনির পরিমাণটা এখানে স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে দেবেন। চিনিটাকে এর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যে বাটির মাপ করে 2 বাটি সুজি নিয়েছি, ওই বাটির মাপ করেই আমি এখানে দিয়ে দিচ্ছি 2.5 বাটি জল। আর জলটা এখানে একসাথে দিলে হবে না, অল্প করে দিতে হবে আর ভালো করে সুজির সাথে মিশিয়ে নিতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমেই রাখতে হবে, এটা আপনারা মনে রাখবেন। তো অল্প অল্প করে জল দিচ্ছি আর ভালো করে সুজির সাথে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি এখানে পুরো 2.5 বাটি জল দিয়ে দিয়েছি আর ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে ঝাল সুজিটাকে আমি রান্না করে নিচ্ছি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। 3 থেকে 4 মিনিট পর কড়ার ঢাকনাটা খুলে নিয়েছি। সুজিটাকে নিচে থেকে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিলাম। সুজিটা এখনও কাঁচা রয়েছে, আরও একটু সময় এটাকে রান্না করতে হবে। এবার ভেজে রাখা বাদামটা আমি ঝাল সুজির মধ্যে দিয়ে দিলাম। আর এরপর দিচ্ছি অর্ধেক পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা এখানে অবশ্যই ব্যবহার করবেন। এবার লেবুর রস আর বাদামটাকে ভালো করে আমি এর সাথে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো হয়ে গেছে। এবার লো ফ্লেমে রেখে আবার আমি কড়াটা ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটা। আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন বন্ধুরা, 4 মিনিট পর কড়া ঢাকনাটা আমি খুলে নিয়েছি। তৈরি হয়ে গেল একদমই ঝরঝরে ঝাল সুজি। এটা এখন পরিবেশন করার জন্য সম্পূর্ণ তৈরি। তাহলে বন্ধুরা, দেখে নিলেন তো একদম ঝরঝরে ঝাল সুজি বা সুজির উপমা কিভাবে তৈরি করবেন। এইভাবে আপনারা বানাবেন আর কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।